হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা সমস্যার মধ্যে পড়ছি। এটা হচ্ছে আমার পুরাতন ফোন, যে ফোনে হোয়াটসঅ্যাপ আমার আছে। এখন আমি চাচ্ছি, আমি যে নতুন ফোনটা কিনছি এই ফোনের মধ্যে আমি একই রকম অ্যাপসটা আমি এখানে দিতে যাচ্ছি। তা আপনি হোয়াটসঅ্যাপ এই ফোনে লগইন করে নিতে হয়। মেসেজ তো থাকবে না, আমার যত পুরনো যত মেসেজ আছে সেগুলো তো থাকবে না। মানে আপনার চাওয়াটা আমি ক্লিয়ার হই, আপনি আসলে কি চাচ্ছেন? সেটা হচ্ছে যে আমি এই ফোনে যে অ্যাপসটা ব্যবহার করছি, যে নাম্বারতে যে অ্যাপসটা আমি ব্যবহার করছি হোয়াটসঅ্যাপটা, সেম আমি চাচ্ছি আমার এই নতুন ফোনে থাকবে, যে মেসেজটা যাতে কোনো কিছু না ডিলিট হয়। আমি দুই জায়গা থেকে আপনি চাচ্ছেন যে একটা হোয়াটসঅ্যাপই আপনি এই দুইটা ফোন থেকে অ্যাক্সেস করবেন। তার মানে আপনার এই ফোনে যতগুলো এসএমএস আছে সকল এসএমএস গুলো থাকবে এবং আপনি এই আপনার নতুন ফোনে এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করবেন। রাইট। এটা তো সহজ, আপনি অ্যাপটা শুধু লিংক করে নিলেই হবে। এটা কিভাবে? চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, সাথে আমার দর্শকরা আছে, দর্শকদেরও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার পুরাতন কোনো ফোনে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, সেই হোয়াটসঅ্যাপে যতগুলো এসএমএস আছে, যতগুলো ডাটা আদান প্রদান করেছেন, সকল এসএমএস সকল ডাটা আপনার নতুন ফোনে শো করবে। আপনাদের দেখানোর জন্যই আমি দুইটা ফোন হাতে নিয়েছি। আপনারা হয়তো অবাক হবেন যে আমি পূর্বে যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি, আমি যদি নতুন ফোনে হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার করি তাহলে আমার সকল ডাটা চলে যায়, কোনো এসএমএস থাকে না। আজকের আমি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার করলে আপনার কোনো ডাটা হারাবে না, সকল এসএমএস আপনার নতুন ফোনে থাকবে, সকল ডাটার ব্যাকআপ আপনার নতুন ফোনে থাকবে এবং একই সাথে আপনি একটা হোয়াটসঅ্যাপ দুইটা ফোনে ব্যবহার করতে পারবেন। চলুন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে এই ভিডিওটা আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব দেখতে পারবে, তাদেরও কাজে লাগতে পারে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি শুরুতেই আপনি যেই ফোনে আপনার হোয়াটসঅ্যাপের সকল এসএমএস গুলো নিতে চান সেই ফোনে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি তীর চিহ্ন একটা অপশন পাবেন, এখানে আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন, অ্যাগ্রি এন্ড কন্টিনিউ। আপনি জাস্ট অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দেবেন, তারপরে যতগুলো পারমিশনস হবে পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন একটা অপশন পাবেন ফোন নাম্বার, অর্থাৎ আপনি কোন নম্বরে হোয়াটসঅ্যাপ রেজিস্টার করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে দিতে বলবে। কিন্তু আপনি সেই নাম্বারে না দিয়ে সরাসরি চলে যাবেন উপরে একটা থ্রি ডট মেনু পাবেন। আপনি জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে লিংক অ্যাজ কম্পানিয়ন ডিভাইস এরকম একটা অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে এরকম একটা কিউআর কোড শো করবে। এখন আপনার এই ফোনের কাজ শেষ। তারপর আপনি চলে যাবেন আপনি যে ফোনে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে, জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডান পাশ থেকে এইভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে পাবেন লিংক ডিভাইস। এখন আপনি সরাসরি চলে যাবেন সেই ফোনে যে ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপের সকল ডাটা নতুন ফোনে আনতে চাচ্ছেন, সেই ফোনে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এই পাশে উপরের দিকে ডান পাশে দেখবেন থ্রি ডট একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর 3 নম্বর অপশন অর্থাৎ লিংক ডিভাইসে আপনি ক্লিক করবেন। লিংক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন পাবেন লিংক এ ডিভাইস। এখানে ইউজ মোবাইল ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যাবে, আপনি এখান থেকে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিলেও হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেও হবে। তারপর এরকম একটা কিউআর কোড যাবে, আপনি আপনার আগের ফোনটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লগইন হয়ে যাবে, অর্থাৎ আপনার পুরাতন ফোনে যতগুলো এসএমএস আছে আপনার নতুন ফোনে চলে যাবে। দেখেন অ্যান্ড্রয়েড 3। এখন যদি আপনি আপনার নতুন ফোনে চলে আসেন, দেখেন আপনার আগের ফোনের যে এসএমএস গুলো ছিল, আমি আপনাদের দুইটা ফোনে দেখাতে চাচ্ছি। দেখেন আপনারা এই দুইটা ফোনের সকল এসএমএস, এই ফোনে আমার যতগুলো এসএমএস আছে আমার এই ফোনে চলে গেছে, অর্থাৎ আমার পুরাতন ফোনে যতগুলো এসএমএস ছিল আমি যার যার সাথে কথা বলেছি সব ডাটা আমার নতুন ফোনে চলে গেছে। আপনারা চাইলে এইরকম ভাবে আপনার পুরাতন ফোনের সকল ডাটা এক ক্লিকে আপনার নতুন ফোনে ট্রান্সফার করতে পারবেন। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।